মটুয়া কি অসভ্য, নিজে বলে গেলে আমি কলটা করে আসছি। কলটা করে আমি দেখেছি তুই কার সাথে কথা বলছিলি, রিপোর্ট করছিলি, আমি শুনতে পেয়েছি। সত্যি কথা বল, বুকে হাত দিয়ে বল। সবকিছু বুকে হাতে পায়ে এইগুলো কি? তোমরা বলবি ওকে মোটা বলছি, আমি ওকে মোটা বলিনি। মটুয়া আমি ওকে ভালোবেসে রাখি। Oh my god. গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ম্যারেড ওয়েল লাদিস লাইফ। আজকে সোমবার, আমরা দুজনে অফিস যাবো, জন্য সকালবেলা উঠেই স্নান করে রেডি হয়ে গেছি। খাবার দাবার মানে প্রিপারেশন চলছে। আর এইখানে দেখো না, আপেলটা কাটতে গেলাম, আপেলটা পুরো পচা। উপর থেকে দেখে মনে হয় আমি কি সুন্দর রসালো আপেল বোধহয়, ভেতর দিকে পুরো কালো হয়ে গেছে। কি অবস্থা বাবা। আজকে কালকে তোমরা দেখবে দুধটা রয়েছে, তো আজকে একটুখানি দুধটা খেতে হবে, ওই দুধটাকে শেষ করার জন্য। নর্মাল তো আমরা এমনিতে দুধ খাই না, তো ওই জন্য আজকে একটু দুধ চা হবে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট। কেমন লাগছে অনেকদিন পর দুধ চা খেয়ে? খুব ভালো। আর একদম আদা ফাদা দেওয়া তো হেভি লাগে। কতক্ষণ? আমার আর 5 মিনিটে কল শুরু হবে। আরে আজকে তো আমার মিটিং, একটু কাজকর্ম করতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমরা ডিসাইড করলাম আমি কলটা নিয়ে তারপর বেরোবো। একটু লেট হবে, এখনো স্নান করেনি, এবার স্নান করতে যাবে, আমার তখন মিটিংটা হবে, তারপর হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। রেডি আমরা হয়ে গেছি, দাদা আমাদের এখানে জুতো পরে নিচ্ছে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। একটু আজকে দেরি হয়নি, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে আমার মিটিংটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, মাত্র 15 মিনিটে মিটিং হয়ে গেছে। বল 15 মিনিটে লাগেনি, 10 মিনিটে মিটিং হয়ে গেছে। হ্যাঁ, ওটাই, কিছু করার নেই। এটা না খেলাম দিলাম, ও খেলো, এ করলো, সমস্ত করতে করতে লেট হয়ে গেছে। যাক চলো, যা যা। কি হলো গো, কি অবস্থা, আবার কি হলো? চলো, তুই বলছিস তো বেশি সময় লাগবে না, আজকে দেখবি রাস্তায় কত জ্যাম। কেন? পোঙ্গলের জন্য ছুটি না? হ্যাঁ, আমাদের অফিসে অনেকে বাড়ি গেছে। আজকে আশিসের আমার দুজনেরই যেহেতু অফিসে প্রচুর কাজ রয়েছে, আজকে যতদূর মনে হয় তাড়াতাড়ি এসে লাঞ্চ করা যাবে না, তো দুজনেই আমরা লাঞ্চ প্যাক করে নিয়েছি। অফিসে বসেই লাঞ্চটা করে নেবো। আবার আমাকে বলছিল আজকে নাকি সন্ধে হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। চলো ঢুকে যাই অফিসে। অফিস থেকে আমরা বেরিয়ে পড়েছি, তোমাদেরকে যেটা বলেছিলাম সেটাই হলো। আজকে ও এত কাজ করে 5:30টার সময় এখন বেরিয়েছে। ভাগ্যিস আমি লাঞ্চ নিয়ে এসেছিলাম। তুই কত লেট করে দিলি বল, দেখ খালি। এই বুকে হাত দিয়ে বল তো, মিথ্যা কথা এত বলিস কেন? ছিছি করছে আমার তোর তো। আমি কতবার ফোন করে বলছি হলো হলো, বলে আটটু দাঁড়াও করে যাচ্ছে। আজকে আমি ওটিসিতে বসে লাঞ্চ করেছি। একটা থেকে বলছি বেরো, আমি বলছি মিথ্যা কথা বলছিস সরো। আমার কাছে বল, যা বলছিস তুই সত্যি কথা বল। এই চলে যাচ্ছি কেন? অফিস থেকে তো আমরা চলে এসেছি, চলে এসে সন্ধ্যেবেলা যেহেতু হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, ওই জন্য আমি এইখানে আমার আর ওর জন্য চা বানিয়েছি, তোমাদের দেখাই দাঁড়া। এই হচ্ছে আমার আর ওর চা। একটুখানি বিস্কুট বার করি, বিস্কুটের প্যাকেটগুলো থেকে বিস্কুটের মধ্যে বিস্কুট নেই, একটা বিস্কুটের প্যাকেট এখানে বার করব, তারপরে ওকে একটুখানি চা দেবো আর আমি একটুখানি চা খাবো। আশিস, আমাদের মধু শেষ হয়ে গেছে, মধু আনতে হবে। এই বটলটা বেশ ভালো। আমার আসলে ব্ল্যাক কালারের যে বটলটা আমি অফিসে নিয়ে যেতাম, ওটা থেকে জল পড়ছে বলে এখন এইটা নিয়ে যাচ্ছি, বার করলাম। আমি একটা স্টারে বোতল দেখে এসেছি, সামনের সপ্তাহে কিনবো। আরে এই উইকেই কেনার কথা ছিল, তারপরে কিনবো না করে রেখে দিয়ে চলে এসেছি। চলো চাটা ওকে দিয়ে আসি। দাদা বিস্কুট খাবি? তা বিস্কুট খা দুটো। দাদা দাদা খাবি? চিপস খাবি? হ্যাঁ। চিটোসটা দেবো? না, তুমি বিঙ্গো ম্যান্ডাঙ্গেলস একটা খেতে পারো পুরোটা? না বিঙ্গো, আমি তাহলে আমার চাটা আর বিঙ্গো ম্যান্ডাঙ্গেলসটা নিয়ে আসি। আমিও চলে এসেছি। এই হচ্ছে আমার সব থেকে ফেভারিট চিপস, আমি এটা খেতে খুব ভালোবাসি। বিঙ্গো ম্যান্ডাঙ্গেলস আচারি মাস্তি, এটা মানে আমার কি বলবো, সবসময় সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় গোল গোল যেটা আলুর চিপসের মধ্যে থাকে ওইটা পাওয়া যায়। আর আমরা দুজনে এখানে চা নিয়ে বসে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে, ওনার তো আজকে প্রচুর কাজকর্ম কমপ্লিট হলে তারপরে উনি উঠতে পারবেন, ওই জন্য ভাবলাম চাটা দিয়েই দিই। চলো চা খাওয়া যাক। দাঁড়াও তোমাদেরকে বলছি। ব্যাপারটা হচ্ছে, মায়ের জন্মদিন ছিল, তোমাদেরকে বলেছিলাম,
তো এবার মায়ের জন্মদিনে মা বললো যে ঠিক আছে তোরা তাহলে আজকে এলে গিয়ে ভালো মন্দ খেয়ে আয়। এবার ব্যাপারটা হচ্ছে ভালো মন্দ আর সেরকম কিছু খাবো না। প্রথমে ডিসাইড করেছিলাম যে বার্গার খাবো, তারপর ভাবলাম না থাক বার্গার গ্যাস। তো তারপরে ও বললো তাহলে পরোটা খাবি, তো ওই জন্য পরোটাটাই ফাইনাল হলো। আর পরোটা আমারও আগের দিনকে সাধু চিকেন পরোটা খাচ্ছিল, তো আমার না হেভি লেগেছিল। তো ওই জন্য বললাম তাহলে আলু পরোটা খাবো না, চিকেন পরোটাই খাই। আর ওখানে চিকেন পরোটা লিটারালি কি কম তেল দিয়ে করে, উপরে একটা বাটারের চাং দেয়, ওটাকে আমরা বারণ করে দিই। চিকেনের সাথে আবার অতটা মানে বাটার ভালো লাগে না, তো ওটা ক্যাশ করে দিই। ওর সাথে একটা গ্রিন চাটনি দেয় আর দই দেয়। তো হঠাৎ করে মনে হলো সেই গরমে গরম গরম পরোটা খেয়ে আসি। ও বললো খেয়ে আর আসতে হবে না, আমরা বলছো নিয়ে চলে আসবো, বাড়িতে এসে খাবো। তো ওটার জন্যই যাচ্ছি। মামুনি ফোন করেছিল, মামুনির সাথে কথা টথা বলে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। এখান থেকে ডিএলএফ যেতে বেশি সময় লাগে না, আর আমরা যাব ভেতরের রাস্তাটা দিয়ে, যাতে বেশি জ্যাম না পাওয়া যায়। তো ওই রাস্তাটা দিয়ে গেলে মোটামুটি 10 মিনিট লাগবে। পাশে এত জোরে গান বাজছিল, তো আমাকে এখানে ভয়েস ওভার দিতেই হলো। তো আমরা এই কলকাতা রোল কর্নারের সামনেটাতে চলে এসেছি। এর অপোজিটের যে দোকানটা দেখলে ওখান থেকে আমরা পরোটা অর্ডার দিয়েছি। ও আমাকে বলছিল যে মোমো খাবি, আমি বললাম না থাক বাড়াবাড়ি হয়ে যাবে, মোমো ক্যাশ আজকের মতো। খাবার দাবার আমাদের প্যাক করানোর ডান। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমি খালি ওকে তাড়া মারছি, আধ ঘন্টার জন্য আমি বেরিয়েছিলাম। আমার লিটারালি বাড়িতে গিয়েই একটা মিটিং রয়েছে, আর ওই মিটিংটা আমাকে নিতেই হবে। চলে আমরা এসছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা জিনিস ভুলে গেছি। আমাদের নর্দমা না, আমরা কি ভুলে গেছি সেটা বল না। ওই জিনিসটাকে কি বলে? হাটবারের দোকানে যাওয়ার আছে, ওইটাকে কি বলে বল না। আমি তো জানি না। আরে ওই তো ড্রেনে জল আটকে গেলে দেয়। হ্যাঁ, ওই জিনিসটা আনা ভুলে গেছি, তো ওই জন্য ও আরেকবার যাচ্ছে। আমার তো মিটিং আছে, ওই জন্য আমাকেও দিয়ে চলে গেল। হাওড়া রাস্তায় মনে পড়েছিল। গাড়ি নিয়ে যাচ্ছিস তো? ঠিক আছে, তাড়াতাড়ি যা, সাবধানে চলে আসবি তাড়াতাড়ি। আমি বললাম তাড়াতাড়ি যা, সাবধানে চলে আসবি তাড়াতাড়ি। মাথাটা একদম খারাপ হয়ে গেছে। সাবধানে যা। হ্যাঁ, আরে দাদা পেয়েছো? কি? বাহ, ও অনেক দিন ধরে ওর ইচ্ছা হচ্ছিল পাউরুটি খাবে বাটার দিয়ে, তো যেটা আজকে নিয়ে এসছে। দাদা আমাদের খুব ছোট ছোট জিনিসে আনন্দ পায়, আমিও পাই। আমাকে তো কেউ বলে না, আমি ওই জন্য নিজেই বলি। কি হলো? লুকিয়ে লুকিয়ে কি বার করছিস রে? ও আচ্ছা, নিজে বলে গেলে আমি কলটা করে আসছি। কলটা করে আমি দেখেছি তুই কার সাথে কথা বলছিলি, রিপোর্ট করছিলি, আমি শুনতে পেয়েছি। সত্যি কথা বল, বুকে হাত দিয়ে বল। সবকিছু বুকে হাতে এইগুলো কি? তোমরা বলবে ওকে মোটা বলছি, আমি ওকে মোটা বলিনি, মোটু আমি ওকে ভালোবেসে রাখি। Oh my god. আমি ওকে ভালোবেসে মোটুয়া বলে ডাকি, ও আমাকে ভালোবেসে বুড়ি বলে ডাকে। এটা হচ্ছে আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ। চলো খাবো। হয়েছে দোকান বন্ধ হয়েছে। ফাইনালি আমরা খাবার দাবার বার করতে শুরু করে দিয়েছি। এটার মধ্যে রয়েছে আমাদের চিকেন পরোটা, চিকেন কিমা পরোটা। অনেকটা দই দিয়েছে রে আশিস। আমি পাচ্ছি না কেন? কি তুই আগের বারে এর আগে একবার কোথায় চিকেন পরোটা না কিনে এনেছিলাম, আমার মনে নেই এক্সাক্ট। তুই সবুজ চাটনিটা বার করতে গিয়ে ফেলে দিয়েছিলি। সেদিনকে আমরা মোমো নিয়ে এসেছিলাম, আমার মনে আছে। আর তখন আমরা মোমোর চাটনি দিয়ে খেয়েছিলাম পরোটা। এই দেখো, এটা হচ্ছে চিকেন পরোটা। হেভি খেতে, অস্বাভাবিক সুন্দর খেতে। যদিও আমরা মানে এনে তারপরে বসে কিছুক্ষণ মানে মিটিং করেছি দুজনে মিলে। দুজনে মিলে না, মানে ওর মিটিং করেছে, আমি আমার মিটিং করেছি, তারপরে একটু কাজকর্ম করেছি, তারপরে এখন খেতে এসেছি। তো আমাদের পরোটা ঠান্ডা হয়ে গেছে। গরম আছে, যাই থাকুক খেয়ে নেবো। আমার বিশাল জোরে খিদে পেয়েছে। কোথায় যাবি? বাবা, এখানে বার করে আসিস, দুটো বাটি নিয়ে আয়। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। বলো কেমন লাগছে? আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি।
পরোটা, একটুখানি এই সবুজ রঙের চাটনি আর একটা পেঁয়াজ, মুখের মধ্যে দিলে যে একটা মানে ফ্লেভার আসবে। তবে এই পরোটাটা আমি একবার বাড়িতে বানাবো, একবার আমি বানাবোই। ঠিক আছে, চলো খেয়ে, খুব জোর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে আমরা চলে তো এসছি, কিন্তু একটু বেশি খাওয়া হয়ে গেছে। আবার রাত আমরা কি মানে আমরা সত্যি নির্লজ্জ। কালকে আমরা ওভার ইট করলাম, মানে এমন খেলাম দুপুর বেলা যে আমরা রাত্রিবেলা কিছু খেতেই পারলাম না। আজকেও আমরা সেম জিনিসই করলাম, কিন্তু আজকে আমরা বেশি খাবার নিয়ে আসিনি। ব্যাপারটা হচ্ছে পরোটাগুলো এতটাই মোটা মোটা যে একটা পরোটা মানে আশিস তাও কষ্ট বিষ্ট করে শেষ করতে পারে একটা পরোটা, কিন্তু আমি কোনো মতেই পারি না। আমি অর্ধেকটা খাওয়ার পর ওকে বাকিটা ঠেলে দিই। আর আজকেও 1.5খানা পরোটা খেয়েছে, তারপরে বলছে ভাই আমি আর নড়তে পারছি না। তুই এটা কেন করলি? আমাদের উচিত ছিল ওরা কালকে জলখাবারের জন্য রেখে দেওয়া। আর সত্যি আমাদের জলখাবার মধ্যে হয়েও যেত বল। সত্যি গো, একটা স্লাইস খুব হেভি, মানে চাপ আছে খাওয়া। কালকে 2টো পরোটা আমরা 3জনে মিলে খেয়েছিলাম। কালকে না, সরি কালকে খাইনি তো, কবে একটা শনিবার 2টো পরোটা ওরা 2জন নিয়েছিল, আমি ওখান থেকে একটু একটু খেয়েছিলাম। তাও ওদের চাপাচাপি হয়ে গেছে, তারপরে ওরা আর কিছু খেতে পারেনি। ওরা নাহলে প্ল্যান করেছিল ওটার পরে ওরা ছোলে ভাটুরে খাবে, তো সেটা আর হয়ে ওঠেনি। তো আজকে ওই একই জিনিস। যাই হোক, শুয়ে পড়বো, কালকে আমার অফিস আছে। আমার আছে, ওর নেই, চাপ নেই। আমি কালকে দেরি করেই যাবো, কালকে তাড়াতাড়ি হবে না, এত খেয়ে দিয়ে সকাল সকাল উঠতে পারবো না। আমি ওই মিটিংটা নিয়ে তারপরে যাবো। তো আজকে ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, সবাই তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।